তোমার বয়স কত? 20 বছর। 20 বছর। কাকে বিয়ে করছো? তোমার স্বামী কই? ওই যে স্বামী। তোমার বয়স কত? 14। তোমার কি হয়? বউ হয়। বউ? বউ? তোমাদের আপু দাঁড়ান, তোমাদের বিয়ে হলো কিভাবে? হুজুর দেখ। হুজুর ডেকে? তোমার বাপ মা বিয়ে করাইছে? না, তাহলে আমরা নিজেরাই। নিজেরাই বিয়ে করছো? আরে ভাই শোনেন, আমি বলি ও হয়েছে কেরানীগঞ্জে একটা মানে কসমেটিকের দোকানে চাকরি করতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চাকরি করতো না? হ্যাঁ ভাই চাকরি করতো। ওই সাজ্জাদের দোকানে চাকরি করতো না? হ্যাঁ ভাই। পরে হয়েছে এই মায়ে নাকি আসছে, এই তোমার বাড়ি কই? জৈনপুর। জৈনপুর। এই মায়ের বাড়ি জৈনপুর, কেরানীগঞ্জের মধ্যেই। কসমেটিকের দোকানে গেছে কসমেটিক কিনতে, বুঝছেন? এরপর মনে করেন মোবাইল নম্বর নাকি দিছে, এই আদান প্রদানে এই কথা বলতে কয়দিন। বাস হয়ে গেছে। আচ্ছা, তোমার বিয়ের কতদিন হলো? 5 দিন। এই 5 দিনে ওরে নিয়ে কি কোনো রাস্তাঘাটে বেরিয়েছিলা? না, বের হও নাই? এখন কই আছো বর্তমান? বর্তমানে শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়িতে? ওই আর থাকবো, এনে আছে ওই যে বাপ মা তুই আরে ওর বাপ মা এই যে বিল্ডিং করছে, একটা ফটো বাপ মা গেছে গা বাইরে। এখন এই যে বিয়ে শাদী করছে না, লোকজন আসতেছে গ্রাম থেকে, নানান মানুষের নানান কথা গেছে গা বাপ এই গেছে, মনে করেন যে পালাইছে। তালামালা দিয়ে ওই দেন না, ঘর তালামালা ওই দিয়ে যে তালা দেখলাম তো তখন। তালা দিয়ে গেছে গা। এখন ঘটনা হয়েছে কি করবে বলেন, এই বয়সে পোলাপান বিয়ে করছে, একটা মানুষ 18 বছরই হয় নাই, সরকারি আইনে তো দাড়ি মোছ চালাইছে। ভাই আপনার কি লাগে ছেলে? আমার ভাই কিছু লাগে না, বাড়ির পাশের। বাড়ির পাশে এই যে কাজটা করছে, এটা কি ঠিক করছে না? বলে ঠিক করে নাই, ভুলে করছে। ভুল করছে না? এই বয়সে কি তার এই কামটা করা ঠিক হয়েছে? না, ঠিক হয় নাই। আসলে কারণ এই বউ থাকবে বেটা, আমার তো মনে হয় না। এটাই তো কথা। বউ বলতে পারবা? হ্যাঁ, কারণ ওই কয়েকদিন 5 দিন 4-5 দিন আবেগে আছো তো, চোখে রঙিন চশমায় লেগে এরকম দেখতেছো। 6000 টাকা আচ্ছা, ওনার কম বোঝো, তুমি তো ভালো বোঝো। ওর কোন সাইডটা তোমার বেশি ভালো লাগলো, মানে কোন দিক যে কারণে ওকে বিয়ে করলো? আজ একটু কম। আমি ওরে ভালোবাসতে দেখেই তো বিয়ে করছি, ভালো না বাসতে তো আর বিয়ে করতাম না। ভালোবাসা জানলা দিয়ে পলায় অভাবে পড়লে দেখো নি, এই যে বাপ মা গেছে না, দেখো 2 দিন পরে কি হয়। 6000 টাকা কাপড় চোপড় কিনে দেব না, খিলাবো। 6000 আরে ও টাকা। এই বউ থাকবে নাকি? বউ থাকবে না, এটাই তো কথা। এরকম অ্যাভেলেবেল হয় সারা বাংলাদেশে। এখন দেখেন না, আপনি মোবাইল ইন্টারনেট দেখেন না, সারা বাংলাদেশে অ্যাভেলেবেল। আরে এখন দুজন চাকরি করবো, মেয়েও চাকরি করবো, ও চাকরি গার্মেন্টসে দিয়ে করবে। আরে ভাই গার্মেন্টস চাকরি যে করবো, 18 বছরের নিচে কি হইব? ছেলের 18 বছরের নিচে নিব? ঠিক আছে, সে মেয়ে চাকরি করে মেয়ে চাকরি করে জামাই পালবো, জামাই পালবো। আচ্ছা, মেয়ে চাকরি করবো। তোমাদের বাড়ি থেকে মেনে নিছে? না, বাড়ি থেকে মেনে নেয় নাই। তো বাড়ি থেকে মেনে নেয় নাই? আচ্ছা, যদি যেহেতু এই যে তোমার শ্বশুর শাশুড়ি নাই, বাড়ি তালা মেরে গেছে, এই যে তালা টালা মানে যদি তোমাকে বাড়ি ঢুকতে না, তখন কি করবা? কই যাবা? এখন ওনারা যদি মেনে না নেয় তাহলে এখন তো কিছু করার নাই। একটা ভুল যেহেতু আমরা করে ফেলছি, এখন মেনে নেওয়াটা দরকার। বুঝতে পারছি। এখন যদি দুই পরিবার যদি কয় যে তোমরা আবার আলাদা হয়ে যাও, তখন কি করবা? এটা তো কখনো সম্ভব না, বিয়ে তো জীবনে একবারই, বিয়ে যেহেতু হয়ে গেছে আলাদা। আর এগুলো সিনেমা নাটক নাটক দেখে ডায়লগ দিচ্ছে, মানে এটাই তো ভাই, এই কি এর স্টার জলসা, তারপরে জি বাংলা, মানে এইসব একেবারে খাইয়া দিল ভাই। অভাবে তোলে ভালোবাসা দরজা থেকে জানাতে ফেলাবো। তো দেখেন কি হচ্ছে, এখন কি আপনার এলাকার লোকজন কি করতে চাইতেছেন? এই লেগে লোকজন কি করবে? ভাই একজন রাখবো যে তো দর্শক দেখতেই পারছেন যে এই ঢাকা কেরানীগঞ্জে কি একটি ঘটনা ঘটে গেল। আরে 14 বছরের রেগুলার ছেলে। সাংবাদিক আসে, লোকজন আসে বাড়িতে, আমরা অদৃষ্ট। ভাই আসবেই তো, কারণ যে একটা ঘটনা ঘটছে আমিও তো শুনে আইছি রে ভাই। এই যে আপনার মতন আরো 20 জন আসে বিভিন্ন মোবাইলে। লোকজন ফোন দিয়ে কয় ভাই তোমার এলাকায় কি হইছে, বিভিন্ন কি কি কয় ভাই কিছু বলেন। এরকম 20 জন আসে আপনার মতো করতে। এখন ভাই মানুষের তো আর মানে ইচ্ছার বিরুদ্ধে যাওয়া যায় না। এখন ওরা কইতাছে যে আমরা সংসার করে খাবো। ছোট মানুষ বুঝতে পারে নাই, আবেগে ঠেলাই কইরা ফেলাইছে। যেমন আমার মামু কইতো ছোটবেলা, আমি যখন মায়েদের কাছে ঘুরতাম, কয় দুদিন পর বিয়াটা কইরা দেখ, ঠেঙ্গে তল দে আকাশ দেখবি। কয় দুদিন পরে যখন আকাশ দেখবো না, তখন বুঝবো ঠেলাটা কেমন লাগে। হয়তো পারে। তো দর্শক দেখতে পারছেন ঢাকা কেরানীগঞ্জে এই যে অবস্থা, 14 বছর ছেলে 20 বছরের মেয়েকে বিয়ে করেছে, পুরোপুরি রাতারাতি ভাইরাল দেখেন। তো দর্শক আপনাদের এলাকায় এরকম ঘটনা ঘটে নাকি অবশ্যই কমেন্টস করে জানাবেন, আসলে ওদের কি করা উচিত। তো দর্শক সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।